গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম। ছোট্ট পরিবার আর ছোট্ট একটা বাড়ি। ওই যে দেখো, অত ভিড়ের মাঝখানে আমার ওই যে ওই ছোট্ট একটা কুড়ে ঘর দেখতেই পাচ্ছ, টিন দেওয়া ঘেরা। তো তোজোর পাপা এখনই বাজার যাওয়ার জন্য বেরাচ্ছিল। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে, লোকজন বলতে প্রচুর লোকজন। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকো যে আমাদের বাড়িতে কত মেলার মতন আয়োজন হয়ে যায়। তো প্রতি বছরই জানো তো এইভাবে আনন্দ করে আমাদের বাড়িতে অনুষ্ঠান রাখি পূর্ণিমার উৎসবটা পালন করা হয়। ভীষণ মজা হয়, ভীষণ ভালো লাগে। তবে প্রতি বছরই আমি বাবার বাড়ি যাই, এবছর আর যাবো না। তো দাদাকে ডেকে নিয়েছি, দাদা বৌদি আসবে। আর ভাইয়ের ওখানে যাব, ভাইয়ের ওখানে বলতে কাকুর ছেলেকে রাখি পড়াই তো প্রতি বছর, তো সেখানে যাব। তো তাই তাড়াতাড়ি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো এদিকে সকালের কাজ দেখতেই পাচ্ছ, সকালে বাসি কাজ কমপ্লিট হয়েই গেছে। এখন শুধু ঘরগুলো মুছে নিয়ে পুজো করে নেব। তো সকালে বাসি কাজ করে চা খাওয়া কমপ্লিট। তো তাড়াতাড়ি করছি, কারণ ওইদিকে আমার শাশুড়িরা বেরিয়ে গেছে আসার জন্য। এখানে মা আর আমার ননদ তো একটু দেরি করে আসবে। তো মা একাই আসছে, যেহেতু আমার মামা শ্বশুরের বাড়ি আছে পাশে। তো মামা শ্বশুরের ডিউটি থাকে। তো মা আমার শাশুড়ি যেহেতু মামাকে রাখি পরাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে আসছে। তো চলো, দিকে বাড়িঘর থেকে ভীষণ অগোছালো মনে হচ্ছে, তাই না? তো আসলে কি হয়েছে বলো তো, আজকে যেহেতু জামা কাপড় কাচবো না, তো সেই কারণে জড়ো করে রেখেছি ওই চেয়ারের মধ্যে। কারণ আমাকে সকাল সকাল সমস্ত কাজ করে বেরিয়ে যেতে হবে। তো জামা কাপড় কাচা এসে কাচবো, কারণ আজকে আমার দুপুরে রান্নাবান্না নেই। তো সেই কারণে জামা কাপড় এসে তারপরে কেচে নিয়ে শুকতে দেবো। তো চলো, এখন কালকের যেই জামা কাপড়গুলো কেচেছি সেগুলোই কিন্তু শুকায়নি, সেগুলোই মেলা দেওয়া আছে দেখতে পাচ্ছ। তার মধ্যে যদি আমি এখন আবার জামা কাপড় কাচি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো কালকের যেই জামা কাপড় আছে সেগুলো আগে বাইরে মেলে দিই, ওগুলো শুকিয়ে গেলে আমি প্রায় ওই ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। দুই ঘন্টার মতন লাগবে। এসে তারপর বাকি বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করব। এমনি সমস্ত কাজ প্রায় করেই নিয়েছি। ঘর গোছানো বলো, বিছানা গোছানো বলো, সমস্ত কিছু করে নিয়েছি। শুধু ওই জামা কাপড়ের চাদরগুলো পাল্টেছি, তো সেগুলো জড়ো করে রাখা আছে। তো চলো, এদিকে আমি স্নান সেরে চলে আসলাম। আর আজকে এই ফুল দিয়ে পুজোটা করতে পারলাম, জানো তো। কারণ ওই 10টা সাড়ে 10টা বাজলে এই ফুলগুলো কেমন যেন নেতিয়ে যায়। তো এই গাছে ফুলও ফুটেছে বেশ অনেকগুলো। তো আজকে আমার পুজো দেওয়া বেশ ভালোই হবে। তো দেখতেই পেলে বন্ধুরা, পুজো দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আজকের দিনটা একটু মেঘলা মেঘলাও করছে, তবে আকাশটা জানো তো ভারী সুন্দর লাগছে দেখতে। তো রোদ খুব একটা বেরায়নি, কিন্তু বেশ ভালো লাগছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যে পুজো প্রায় চলে এসেছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, মনে হচ্ছে এই বুঝি আকাশটাকে ছুঁয়ে নিতে পারবো। তো এই ব্রিজের উপরে উঠে এত সুন্দর দৃশ্য দেখে আমি তোজোর বাবাকে বললাম একটু দাঁড়াও, এখানে তো 5 মিনিট একটু দাঁড়াই, তারপরে কাকুর বাড়ি যাবো। তো ভীষণ ভালো লাগলো, তো সেই কারণে একটু নেমে দাঁড়িয়ে পড়লাম। তো এদিকে দেখো বন্ধুরা, চলে এসেছি। আর এদিকে ভাইকে ফোন করে আগেই বলে দিয়েছিলাম যে স্নান করে রেডি হয়ে থাকতে। তো তাড়াতাড়ি করে, কারণ আমাকে যেতেই হবে। আর এদিকে জানো তো কী হয়েছে, আমরা বেরিয়েছি আর তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়ি মা ওখান থেকে বেরিয়ে পড়েছে, আর আমি তালা দিয়ে চাবি নিয়ে চলে এসেছি। এবারে মামাদের বাড়িতে বসে আছে আর বারে বারে ফোন করছে কখন আসবা কখন আসবা। আমি একবার ভাবলাম জানো তো যে চাবিটা দিয়ে আসলেই ভালো হবে। আর এসেছি অনেকটা দূর এসেছি, তারপরে মনে পড়েছে এই যে চাবিটা তো দিয়ে আসলাম না। তার কিছুক্ষণ পরেই মা ফোন করে বলছে যে আমি এসে গেছি, তোমরা কোথায়। ভাবো তাহলে, একদমই মাথায় ছিল না যে চাবিটা দিয়ে আসি। প্রতি বছর জানো তো দাদাকে আগে রাখি পরানো হয়। তো
তো দাদাকে বছর মানে রাখি পরানো একটু দেরি হবে, কারণ ও কোথায় একটা কাজে গেছে। তো সেই কারণে ওকে ফোন করে বলেছিলাম যে স্নান করে রেডি হয়ে থাকিস। তো ও বলছে যে একবারে প্রায় মানে সেই 12টা নাগাদ আমার বাড়ি আসবে। তো সেই কারণে মানে ওকে রাখি পরানোটা একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম যে বিকেলের দিকে তো আমি একদমই বেরোতে পারবো না, তাহলে ভাইকে আগে রাখিটা পরিয়ে চলে আসি। তো সেই কারণে আগে এখানেই চলে আসলাম, কারণ বাড়িতে অত লোকজন ছিঁড়ে এসে জানো তো মানে আর বিকেলে বেরানো যায় না। প্রতি বছরই মানে বিকেলেই বেরাই, কিন্তু বাড়িতে লোকজন থাকলে না ওদেরকে বলে বেরানোটা হয় না। এদিকে দেখো তাড়াতাড়ি কাকুর বাড়ি থেকে চলে আসলাম, আর এদিকে মাসি তারপরে আমার শাশুড়ি সবাই মিলে মানে তোজোকে রাখি পরানোর জন্য চলে এসেছে। তো তোমরা দেখতে পেলে কতটা কষ্ট করে ওকে শুধু বসিয়ে রাখিটা পরানো গেছে, কিন্তু মিষ্টি আর কিছুতেই খায়নি। তো সেই কারণে মানে ওকে আর জোর করা গেল না। তো কী হয়েছে জানো তো, খালি পেটেই মিষ্টিটা খেয়ে নিয়েছে, সেই কারণে ওর এতটা অরুচি ধরে নিয়েছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমি সেই যে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছিলাম, আমার মনের মধ্যে শান্তি হচ্ছিল না যে কখন জামা কাপড়গুলো কাচবো। তো সেই কারণে দুপুরে যেহেতু রান্নাবান্না ছিল না, সমস্ত জামা কাপড় এখন কেচে মেলা দিয়ে দিলাম। তো বন্ধুরা আবার দেখো স্নান করিনি, চুলটা হালকা হালকা ভিজে গেল। তো আবার চেঞ্জ করে নিয়ে এখন এসে একটু বসলাম, কি আরাম লাগছে জানো তো। তো সকালে তো জলটা চালানো হয়নি, আর সকালে জলটা একটু গরম গরম ছিল। তো সকালে স্নান করেছি, একটুকু ভালো লাগলো। তো তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে চলে গেছিলাম। তো এখন আবার কিছুটা জামা কাপড় ছিল, আর জামা কাপড় না কাচলে জানো আমি শান্তি পাই না। জামা কাপড়গুলো জড়ো করে রেখেছি, আর মনের ভিতর মনে হচ্ছে যে কখন কাচবো, কারণ কালকে তো আবার সেই এতগুলো জড়ো হবে। তো আজকে যেহেতু রান্নাবান্না করতে নাই, তো সেই কারণে ভালো আমি বসে দেখে কী করবো, জামা কাপড়গুলো কেচে। তো এখন জামা কাপড়গুলো কাচলাম, আর তার সাথে সাথে আরেকবার স্নান করে নিলাম। মানে স্নান না, গাটা ধুয়ে নিলাম, জল চালিয়েছিলাম ঠান্ডা জল, তো আবার গাটা ধুয়ে নিলাম। এখন অনেকটা আরাম লাগছে, আর আজকে গরমও পড়েছে, অতিরিক্ত গরম বাবা, মানে এই গরমে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো এখন রান্নাবান্না করতে নাই, খাওয়া দাওয়া যেহেতু মামদের বাড়িতে হবে, তো ওদের বাড়িতে রান্না হয়ে গেছে, একবার ডাকলেও এত মানে তাড়াতাড়ি খাই না। এখন বাজছে 1টা, এত তাড়াতাড়ি আমরা জানো তো বাড়িতে খাই না, সেই কারণে একটু থেমে যাব। তো আমার ননদ এখনও আসেনি, রাখি পরেনি, আর আমারও দাদাকে রাখি পরানো হয়নি। তো তোজোকে তো ওর ঠাম্মিরা অনেক মানে 4টা হ্যাঁ 4জন মিলে রাখতে পারবো, 3টা ঠাম্মি, 3টা না 4টা ঠাম্মি আর একটা ওটি। আর আমার ননদের মেয়েরাও আসেনি, কেউ এখনও আসেনি, তো বড় 5টা ঠাম্মি, হ্যাঁ 5টা ঠাম্মি, একটা ঠাম্মি আসে না। আর দিদুন আছে একটা, ওই যে দিদুন সাক্ষী বোনের বাড়িতে, ওটা দিদুন বলে না। চলো খাওয়া দাওয়া করে আসবো। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কিন্তু হবে না জানো তো, কারণ আকাশে মানে আকাশটা একদমই পরিষ্কার, সাথে হালকা হালকা রোদও উঠছে। তো বৃষ্টিটা জাস্ট হবে না, কিন্তু যেখানে মেঘ থাকে, তো এটা শরতের মেঘের বৃষ্টি, তো যেখানে যেখানে মেঘ থাকে সেখানে ওই হালকা করে বৃষ্টি হয়ে যায়, তারপরে আবার ঠিক মানে রোদ উঠে যায়। তো জামা কাপড়গুলো মেলা দিয়েছিলাম, সেগুলো আবার সব তুলে নিতে হলো, আবার একটু পরে মেলা দিয়ে দেবো। তো এদিকে আমার ননদরা চলে এসেছে, ননদ বলতে আমার যেটা নিজের ননদ এখনও আসেনি। তো এটা আমার মাসি শাশুড়ির মেয়ে, 2 মেয়ে, আর ওর পাশে একটা আছে ছোট্ট, ওটা হচ্ছে আমার মামা মানে পাশের মামার মেয়ে। তো সবাই এসেছে এখন রাখি পরাতে। ওই যে দেখো যেখানে ছবি তুলছে, তো তার পাশে যেটা আছে, তো ওটা হচ্ছে মামার মেয়ে, তোমরা তো জানোই। তো সবাই এখন এটা রাখি পরাবে, তারপরে আমার ননদ মানে প্রায় কাছে এসেছে, ও মানে আসতে এতটা দেরি হয়ে গেছে, তো প্রায় চলে এসেছে। তো বারে বারে ফোন করা হচ্ছে যে আসছে। তো এদিকে দেখো সবাই রাখি পরিয়ে নিচ্ছে, আর আমার রাখি পরানো জানো তো এখনও হয়নি, কারণ দাদাকে বারে বারে ফোন করছি, তো ও একটা কাজে আটকে পড়েছে। তো ওর আস্তে আস্তে প্রায় ওই 2টো নাগাদ, 2-2:30 নাগাদ বেজে গেছিলো। তো সেই কারণে আমার রাখি পরাতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তো যে পাপা এখন আসলো, ও এসে স্নান টান সারলো, তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে যাব। তো বেলাটা অনেকটা হয়ে গেল জানো তো, এখন প্রায় ওই 2টোর মতন বাজে। তো এখন সবাই যাবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো এদের যেহেতু রাখি পরানো হয়ে গেল, তো সবাই মিলে আমরা এখন একসাথে চলে যাব মামার বাড়ি, তারপরে আমার ননদ আসবে। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো তোমাদেরকে বলেইছিলাম যে মানে আমাদের বাড়িতে কেউ আসতে গেলে একদম পুরো মেলার মতন বসে যায়। এই যে দেখো
মানে কে কাকে রাখি পড়াচ্ছে তোমরা কিছুই বুঝতে পারবে না, এতটা মেলা বসে গেছে। আর ডাইনিংটাতে একটু গরম লাগে তো, কারণ যেহেতু উপরে টিন দেওয়া আছে, তো এই ঘরে সবাই মিলে চলে এসেছি। আর দেখো মানে এই ঘরের মধ্যে পুরো মেলা বসে গেছে। তো ওর বাবাকে যেহেতু রাখি পরানো হয়ে গেছে, ও যে বিছানাতে উঠে পড়েছে। আর এই যে দেখো ভিড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দেওর। তো আমার দেওর যেহেতু প্রতি বছর আসে না, এবছর এসেছে, আরও মানে ভিড় হয়ে গেছে। তো এইভাবে করে দুপুরটা কাটানো গেছে। তারপরে চলে এসেছি একদম সন্ধ্যের দিকে। তো যেহেতু তোমার দুপুরের দিকে আমাদের বাড়িতে রান্নাবান্না হয়নি, কারণ মা আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানেই খাওয়া দাওয়া হলো। তো এবার রাতে হচ্ছে আমাদের বাড়িতে রান্নাবান্না। তো এখন করব বিরিয়ানি, সেই কারণে বিরিয়ানির মাংস ভেজে নেব পেঁয়াজের সাথে। তো তোমরা তো জানোই অনেকেই বিরিয়ানি করতে জানো, তবে আমার বিরিয়ানি মানে একটু আলাদাভাবে। তো চলো এদিকে বিরিয়ানিটা আমি করে নিই, আর এদিকে ভাতগুলোকে একটু আমি হালকা শুকিয়ে নিচ্ছি, সেই কারণে ভাতগুলোকে মেলা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো একটু হালকা, জানো তো ভাতগুলো নরমও হয়ে গেছিলো, তো সেই কারণে ভাতগুলো একটু হালকা শুকিয়ে নিচ্ছি। আর আমি বরাবরই ভাতগুলো করে নেওয়ার পর হালকা একটু শুকিয়ে নিই। তো এবারে বিরিয়ানির মাংসটা কষিয়ে নিয়ে তারপর দমে দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি এদিকে সাজানো রেডি। তো এটাকে আগে একটু আটা দিয়ে সিল করে নেব। আর তার সাথে এদিকে তরকারি আছে। তো মাসি যেহেতু মানে বিরিয়ানি খাবে না, সেই কারণে মাসির জন্য লুচি করে নেব। তো এদিকে আমি লুচিটা করে নিচ্ছি। তো রাতে রান্নাবান্না তো তোমাদের শেয়ারই করে দিলাম যে কী কী করবো। আর মা খাবে হচ্ছে ভাত, মা বলতে আমার শাশুড়ি। তো বিরিয়ানিও খাবে না আর রুটিও খাবে না, সেই কারণে মায়ের জন্য ভাত করে নেব। তো চলো মাসির জন্য 4-5টা লুচি খাবে, তো সেই লুচিটা আমি করে নিই। এই আটা মাখানোটা জানো তো একদম সকালে আটা মাখিয়েছিলাম। কেন বলো তো? কারণ সকালের জল খাওয়াটা আমাদের বাড়িতেই হয়েছিল। তো সকালের জল খাওয়ারে মানে তাড়াতাড়ি করে কাকুর বাড়ি থেকে এসে জানো তো জল খাওয়ার করেছিলাম। সেই ভিডিওটা একদমই শেয়ার করা হয়নি, কারণ একটু দেরি হয়ে গেছিলো কাকুর বাড়ি থেকে আসতে। এসে তাড়াতাড়ি করে আর ভিডিও শ্যুট না করে জল খাওয়ার করেছিলাম। তো লুচি করেছিলাম আর আলুর তরকারি করেছিলাম, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আটাটা যেহেতু সকালকার মাখানো, দেখো কী সুন্দর লুচিগুলো ফুলে উঠছে। দেখবে তুমি আটা মাখা মানে বেশিক্ষণ ধরে যদি আটাটা মাখানো হয়, সেই আটার রুটি বলো লুচি বলো খুব সুন্দর হয়। আর তুমি সঙ্গে সঙ্গে আটা মাখিয়ে সেই আটার লুচি তারপরে রুটি যাই করো, অতটা ভালো হয় না। তবে কি বলো তো, যারা একদম পাকা রাঁধুনি তাদের হাতে সবই ভালো হয়। তবে আমার মনে হয় আটাটা মাখিয়ে বেশিক্ষণ রাখলে না, সেই আটার রুটির বলো লুচি বলো বেশ সুন্দর হয়। তো লুচিগুলো দেখো দারুণ হয়েছে। তো এদিকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, কারণ কি বলো তো, মানে খাওয়া দাওয়া তেমন একটু শেয়ার করতে আমি অতটা পছন্দ করি না। তো এদিকে বাসন টাসন সমস্ত মেজে নিয়েছি, কারণ রাতের বাসন আমি খুব একটা রাখি না। তবে রাখি না বলাটা ভুল, মানে কোনো দিন একদম হয় না যে ইচ্ছে করে না, সেই কদিন মানে সেই দিনগুলো বাসনগুলো রেখে দিই। তো আজকে সমস্ত বাসন মেজে নিয়েছি, কারণ বাসন প্রচুর ছিল। তো সকালেই এত বাসন দেখি না মাথাটা আমার একদমই ঘুরে যাবে, সেই কারণে বাসনগুলো মেজে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করবো। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।